Hello dear learners, how are you? Welcome to English class. Let's introduce first. I'm Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. Today we'll discuss multiple choice questions, MCQ and open-ended questions. This is the first question of English first paper for the students of HSC examinee and for the students of intermediate first year and second year. The question is like this. Read the passage and answer the questions A and B. A. Choose the correct answer from the alternatives. Mark distribution 1 into 5, 5 marks. And B. Answer the following questions 2 into 5, 10 marks. তো এই এক নম্বর কোশ্চেনে তোমাদের এমসিকিউ অল্টারনেটিভ অপশন সহ তোমাদের 5টি কোশ্চেন থাকে এবং ওপেন এন্ডেড কোশ্চেন তোমাদের 5টি কোশ্চেন থাকে। এমসিকিউ এ থাকবে 5টি কোশ্চেনে 5 মার্ক আর ওপেন এন্ডেড কোশ্চেনে 5টি কোশ্চেনে থাকবে 10 মার্ক। সিন কম্প্রিহেনশন থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ 3 টাইপস হতে পারে। সো আমরা জানবো আজকে 3 টাইপস অফ কোশ্চেন্স। Number 1, ফাইন্ডিং সিমিলার ওয়ার্ডস, সিনোনিম অর ফ্রেজ। তো তোমাদের মিনিং কতটুকু জানো বা ওয়ার্ড ভাবে পড়ছো কিনা সেটা জানার জন্য তোমাদের সিমিলার ওয়ার্ড বা সিনোনিম ওয়ার্ড অথবা ফ্রেজ তোমাদের কোশ্চেনে থাকে। সো কোশ্চেন লাইক দিস, দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইন প্যাসেজ মিনস রেফার অথবা রেফার্স টু অথবা রিলেটেড টু অথবা স্ট্যান্ডস ফর অথবা রিপ্লেসড বাই, এই টাইপের কোশ্চেন থাকে। বি, দ্য সিনোনিম or the closest meaning or the best meaning of legal is. Number 2, finding a real meaning in a particular line. একটা নির্দিষ্ট লাইনের তোমাদের নির্দিষ্ট ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডটা ওই লাইনে কি মিনিং দাঁড় করাচ্ছে বা কি মিনিং হচ্ছে সেটা তোমাদের বের করতে হবে। কোশ্চেন লাইক দিস, দ্য ওয়ার্ড অ্যাবিউজ ইন লাইন 9 মিনস। 9 নাম্বার লাইনে তোমাদের অ্যাবিউজ মানে কি। And number 3, filling in the gap. তোমাদের গ্যাপ থাকবে, সেই গ্যাপটি পূরণ করতে হবে। তোমাদের টেক্সটে তোমাদের যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটি দ্বারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে। এই 3 টাইপস অফ কোশ্চেন্স আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে পেয়ে থাকি। এই 3 ধরনের প্রশ্নই তোমাদের থাকে পরীক্ষায়। Remember 4 things to answer multiple choice questions. Number 1, a meaning of the words and passages. তোমাদের প্যাসেজ এবং ওয়ার্ডগুলোর মিনিং ভালোভাবে জানতে হবে। ভোকাবুলারি যাদের ভালো তাদের ইংলিশে অনেক ভালো করতে পারে, আর যাদের ভোকাবুলারি খারাপ তারা ইংলিশে ভালো করতে পারে না, কিন্তু চেষ্টা করতে হবে। এই জন্য ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানতে হবে এবং তোমাদের প্যাসেজের অর্থটি বুঝতে হবে। বি, পার্টস অফ স্পিচ। মাল্টিপল চয়েস কোশ্চেনে যে পার্টস অফ স্পিচ কোশ্চেনে থাকবে সেই পার্টস অফ স্পিচের অল্টারনেটিভস থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। অন্য পার্টস অফ স্পিচের আনসার করা যাবে না, তাহলে ভুল হবে। সি, রিডিং কেয়ারফুলি। খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে কোশ্চেন্স এবং প্যাসেজ, যাতে করে তোমরা সহজেই প্রশ্নের উত্তর বের করতে পারো এবং মিনিং বুঝতে পারো। বিকজ নাম্বার ডি, ফাইন্ডিং আউট দ্য পার্টিকুলার ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। তোমাদের কি করতে হয়, একটা নির্দিষ্ট ওয়ার্ড নির্দিষ্ট সেন্টেন্সে খুঁজতে হয়। সেক্ষেত্রে তোমাদের প্যাসেজটি কেয়ারফুলি না পড়ো তাহলে সহজে এটা বের করতে পারবে না। তো কি করতে হবে, তোমাদের যখন পড়বা মনোযোগ সহকারে পড়বা এবং ওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করবা যে কোথায় কোন ওয়ার্ডগুলো আছে। সো লেটস গো ফর এক্সারসাইজ। আমরা প্র্যাকটিস করি, দেখি এখানে এই দ্য সিনোনিম অফ লিগাল ইজ। দিনাজপুর বোর্ড 2019 এসেছিল, লিগাল এর সিনোনিম কি? 4টি অল্টারনেটিভ থাকবে এখানে। সেই দেখো অপশনগুলোর মধ্যে 1, ইলিসিট। লিগাল মানে কি? লিগাল মানে হচ্ছে বৈধ, ইলিসিট মানে হচ্ছে অবৈধ। ব্যান্ড সেটা নিষিদ্ধ, প্রোহিবিটেড নিষিদ্ধ। লফুল মানে হচ্ছে আবার বৈধ, ব্যান করা আছে। অবৈধ যেটা করা আছে এগুলো সব মিনিং আসছে অবৈধ মিনিং আসছে, আর লফুলটা আসছে শুধু বৈধ। সুতরাং লিগাল এর সিনোনিম হবে কি? লফুল। সো কোশ্চেন আনসার হবে কি? 4। বি, দ্য ওয়ার্ড ইকোনমিক
ক্যান বি রিপ্লেসড বাই বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 এসেছিল। কোশ্চেনটি দেখো, ইকোনমিক অর্থনৈতিক বা অর্থ বিষয়ক এর সিনোনিম কি হবে বা কোন ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যায়? 4টি অপশন এখানে দেওয়া আছে। এ নাম্বার 1 এখানে দেওয়া আছে ইকোনমি, অর্থনীতি, ইকোনমিক্যাল মিতব্যয়ী অর্থ বোঝায়, মনিটারি এটা হচ্ছে তোমার এই অর্থ বিষয়ক, আর ফিনান্স হচ্ছে অর্থ। সুতরাং ইকোনমিকের সঙ্গে মনিটারি এটা খুব ভালো যায়, সুতরাং দ্য ওয়ার্ড রিপ্লেসড বাই 3 নাম্বার আনসার হবে এখানে। সি দেখো, দ্য ওয়ার্ড অ্যাবিউজ ইন লাইন 9 মিনস, ইউনিট 5 লেসন 2 তে তোমরা পাবা এখানে যে অ্যাবিউজ ওয়ার্ডটি 9 নাম্বার লাইনে কি অর্থ দ্বারা করাচ্ছে, কি অর্থে আছে, তাহলে সেই অর্থটি তোমাদের এখানে মাল্টিপল চয়েস থেকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো ম্যাল ট্রিটমেন্ট, অ্যাবিউজ মানে অপব্যবহার করা, গালাগালি করা, খারাপ ব্যবহার করা। সো ম্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে অসদাচরণ বা অপব্যবহার করা। এখানে গুড, বাকি অপশনগুলো দেখো এখানে গুড মিনস কন্ডাক্ট ব্যবহার করা, সাবজুগেশন অধীনস্থতা। তো এগুলোর ক্ষেত্রে অ্যাবিউজের সঙ্গে ম্যাল ট্রিটমেন্টে চাই, তাহলে সি নাম্বার আনসার হবে কি এ নাম্বার 1। ডিতে দেখো, দ্য এরিয়ান্স কেম টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম, এরিয়ানরা কোথা থেকে এসেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে। তো এটা দেখা যাচ্ছে যে তোমাদের ওই 3 নাম্বার যে টাইপের কোশ্চেনটা আছে, 3 টাইপসের মধ্যে 3 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে যে প্যাসেজ থেকেই তোমাদের একটা লাইন থাকবে এবং গ্যাপ দেওয়া থাকবে। তো এই টাইপের খুব সহজ কোশ্চেনগুলো থাকে, প্যাসেজ থেকে খুব সহজে পাওয়া যায়। তো দেখো এখানে 4টি অপশনের মধ্যে আমেরিকা, আফ্রিকা, সেন্ট্রাল ইউরোপ অ্যান্ড ইউরোপ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এরিয়ানরা এসেছিল কোথা থেকে, সেন্ট্রাল ইউরোপ থেকে এসেছিল। তাহলে ডি নাম্বার আনসার হবে 3। সিন কম্প্রিহেনশন থেকে ওপেন এন্ডেড কোয়েশ্চেনও থাকে। তোমরা জানো সিন কম্প্রিহেনশন 2টি কোয়েশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেনসও আমরা 3 ধরনের পেয়ে থাকি, 3 টাইপস অফ কোয়েশ্চেন্স উই ফাইন্ড। নাম্বার 1, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু কোয়েশ্চেন। তোমরা খেয়াল করবা যে 3 ধরনের প্রশ্ন তোমরা পাবা ওপেন এন্ডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু কোয়েশ্চেন্স। নাম্বার 2, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু কোয়েশ্চেন্স। এবং নাম্বার 3, ডেসক্রিপটিভ অর অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন্স। এই 3 টাইপের কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি। Follow 8 rules to answer open-ended questions. Number 1, প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এর উত্তর টেক্সট বা প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এভাবেই পড়তে হবে খুব মনোযোগ সহকারে, যাতে তোমরা টেক্সট থেকে প্যাসেজ বা প্যাসেজ থেকে তোমরা কি করতে পারো, আনসারগুলো খুঁজে বের করতে পারো। মনোযোগ সহকারে এবং অর্থ সহকারে পড়তে হবে। বা 2, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সেই দিতে হবে, অন্য কোনো টেন্স দেওয়া যাবে না। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। 3, প্রশ্নে অক্সিলিয়ারি ভার্ব ও মডাল অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব থাকলে তা অপরিবর্তিত থাকবে, এগুলো পরিবর্তন করা যাবে না। যে মডাল অক্সিলিয়ারি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, ওগুলোই ব্যবহার করতে হবে, পরিবর্তন করা যাবে না। আর 4, প্রশ্নে ডু ডাজ ডিড থাকলে তা তুলে দিয়ে উত্তরে মূল ভার্বের পরিবর্তন করবে। ডু ডাজ ডিড যদি থাকে সেটা ডু ডাজের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে বা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি ডু এবং ডাজের সঙ্গে এস বাই যুক্ত করি, এবং ডিডের ক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করব। সুতরাং কি করতে হবে যে উত্তরে ভার্বের পরিবর্তন করতে হবে। নাম্বার 5, প্রশ্নে ইউ থাকলে উত্তরে আই বা উই ব্যবহার করতে হবে। প্রশ্নে ইউ আছে, তুমি ইউ দিয়ে লিখলা, তাহলে কিন্তু আনসারটা তোমার ঠিক হবে না। তোমাকে প্রশ্ন করা হয়েছে, তখন তুমি নিজে যখন আনসার করছো তখন তোমার উত্তরে ইউ এর জায়গায় কি দিতে হবে, আই দিতে হবে অথবা উই দিতে হবে, তোমরা আই দিবা। নাম্বার 6, ভয়েস অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে থাকলে উত্তর অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে থাকলে উত্তর প্যাসিভ ভয়েসে রাখতে হবে। নাম্বার 7, প্রশ্নের উত্তর টেক্সট বা প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, অবশ্যই চেঞ্জ করে লিখতে হবে। এক্ষেত্রে তোমরা বিভিন্ন ফ্রেজ ব্যবহার করতে পারো, ভাব চেঞ্জ করে লিখতে পারো, অথবা তোমরা কি করতে পারো, নিজের ভাষায় তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। নাম্বার 8, উত্তর 2 থেকে 3 লাইন লিখতে হবে, এর বেশি লেখার দরকার নেই বা এর কমও লিখবা না তোমরা, ঠিক আছে। এটা তোমার অনেকে প্রশ্ন করো যে আমরা উত্তর কতটুকু লিখবো, যেহেতু 2 মার্কের প্রশ্ন তাই তোমাদের 2 থেকে 3 লাইন লিখতে হবে। How to answer a question.
তো একটা কোশ্চেন আমরা কীভাবে আনসার করতে পারি? আমরা তিন টাইপের আমরা কোশ্চেন পাই, 3 টাইপস অফ কোশ্চেন আমরা পেয়েছি। WS ওয়ার্ড অক্সিলারি ভার্ব দ্বারা শুরু অথবা ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে। তো সেই ক্ষেত্রে WS ওয়ার্ড দ্বারা শুরু প্রশ্নগুলো আমরা কীভাবে আনসার করবো? আমরা কিছু নিয়ম এবং টেকনিক জেনে রাখবো, যাতে আমরা খুব সহজেই যে কোনো প্যাসেজ থেকে প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখে নিই। WS ওয়ার্ডগুলো সম্বন্ধে আমাদের পরিচিতি থাকতে হবে। তো আমি তোমরা যা পরিচিত আছো, তারপর আমি আর একটু পরিচয় করে দিচ্ছি। হোয়াট মানে কি, হু কে, ওয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, কেমন অথবা কত, আর ওয়ার মানে হচ্ছে কোথায়। তো দেখো কোশ্চেন কিরকম থাকতে পারে তোমাদের পরীক্ষায়। হু, হোয়াট, হু, হোয়াট, হুইচ দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে হু, হোয়াট, হুইচ তুলে দিয়ে যদি সাবজেক্ট চাওয়া হয়, এখানে যদি ব্যক্তি চাওয়া হয় বা কোনো নাম চাওয়া হয় সেটা বসাতে হবে। যদি কোনো ডেফিনিশনের কথা বলে, সংজ্ঞার কথা বলে, তাহলে ডেফিনিশনটা দিতে হবে, অথবা ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন দিয়ে তোমাদের আনসার করতে হবে। এভাবে তোমরা আনসার করবা। তো দেখো কোয়েশ্চেন, হোয়াট ইজ মিন্ট বাই এটিকেট অ্যান্ড ম্যানার্স? রাজশাহী বোর্ড এবং চিটাগাং বোর্ড 2019-এ এই কোয়েশ্চেনটি এসেছিল যে এটিকেট এবং ম্যানার্স বলতে তোমরা কি বুঝো। তো এখানে তোমাদের সংজ্ঞা চেয়েছি যে এটিকেট মানে কি এবং ম্যানার্স মানে কি। তো দেখো যে তোমরা যখন আনসার করবা সেক্ষেত্রে প্রথমে অ্যাসার্টিভ বাক্যে তো তোমরা আনসার করো। তো অ্যাসার্টিভকে আনসার করার ক্ষেত্রে কী করতে হবে? প্রথমে সাবজেক্ট আছে, তাই না? প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা মেন ভার্ব। তো এখানে মেন ভার্ব আমরা উপস্থিতি পেয়েছি, সুতরাং আমরা মেন ভার্ব ব্যবহার করব। সো এটিকেট এবং ম্যানার্সের আমরা সংজ্ঞা দিচ্ছি। তাহলে এটিকেট এবং ম্যানার দিয়ে শুরু করতে হবে। এটিকেট a French word, ঠিক আছে। Etiquette, a French word, means the rules of correct behavior in society. So etiquette এর আমরা সংজ্ঞাটা জানলাম। এটিকেট মানে কি? শিষ্টাচার। এটিকেট একটি ফার্সি শব্দ এবং এর অর্থ সমাজে আচার আচরণের সঠিক নিয়ম। তাহলে ম্যানার্স মানে কি? The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. Manners মানে হচ্ছে আদব কায়দা বা ভদ্রতা। ম্যানার্স শব্দের অর্থ আদব কায়দা, যা একটি নির্দিষ্ট সমাজে বা সংস্কৃতিতে পরিচিত বলে বিবেচনা করা হয়। হোয়াই দ্বারা প্রশ্ন দেখো তোমরা। হোয়াই দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে বিকজ অফ, টু প্লাস ভার্ব অথবা ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অথবা এস দিয়ে আনসার করা যায়। তাই এই ক্ষেত্রে মনে রাখবা, যদি কারণ, যেহেতু ওয়াই দ্বারা কারণ বোঝায়, তাহলে ওয়াই এর পরে তোমরা বিকজ দিলে তোমাদের একটা সম্পূর্ণ সেন্টেন্স বা ক্লোজ লিখতে হবে। এখানে বিকজ অফ লিখলে তোমরা ফ্রেজ ব্যবহার করবা, আর সবচেয়ে সহজ হচ্ছে টু প্লাস ভার্ব ব্যবহার করা। ঠিক আছে, তোমরা কেন পড়াশোনা করো? হোয়াই ডু ইউ স্টাডি টু লার্ন, তাই না? টু লার্ন খুব সহজ। এভাবে তোমরা কিন্তু আনসার করতে পারো। ওয়াই দ্বারা প্রশ্নের ক্ষেত্রে তোমরা টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারো, অথবা ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারো। এটা খুব সহজ। ঠিক আছে, তো তোমরা বিকজও ব্যবহার করতে পারো, যে যেটাকে সহজ মনে করবে সেটা ব্যবহার করে তোমরা ওয়াই দ্বারা প্রশ্নের আনসার করবা। তো কোয়েশ্চেন দেখো, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট? বরিশাল বোর্ড এবং ঢাকা দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ডে 19 এবং দিনাজপুর বোর্ডে 2017 এসেছিল এই কোয়েশ্চেনটি। সো অ্যাডোলেসেন্স কেন গুরুত্বপূর্ণ? সো অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধি। ঠিক আছে, কৈশোরকাল থেকে প্রাপ্তবয়সের যে একটা যুগ সন্ধিক্ষণ, সেটার কথা বলা হচ্ছে। অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ, ঠিক আছে, অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট। এখানে অক্সিলারি ভার্বের ব্যবহার আছে, অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করছি, প্রথমে নাউনটা ব্যবহার করে, সাবজেক্ট আছে অ্যাডোলেসেন্স, তারপরে অক্সিলারি ভার্ব সেটা যা আছে তাই হুবহু তাই ব্যবহার করছি। দেখো অক্সিলারি ভার্ব কিন্তু কোনো পরিবর্তন করিনি আমরা। সো অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইন দিস পিরিয়ড transition from childhood to adulthood takes place and behavior and lifestyles are shaped. So কৈশোর হলো বা বয়ঃসন্ধিকাল হলো জীবনের সেই সময় যখন কৈশোর থেকে প্রাপ্তবয়স্কতার দিকে উত্তরণ ঘটে এবং আচরণ ও জীবনধারা সুসংহত হয়। এজন্য অ্যাডোলেসেন্সটা খুব ইম্পর্টেন্ট। হাউ দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে বাই প্লাস ভাবের সঙ্গে আইএনজি দেবো, অথবা উইথ দ্য হেল্প অফ দিতে পারি আমরা, অথবা আমরা কি করতে পারি, আমরা আনসার দিয়ে ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব ব্যবহার করার সহজ নিয়ম তোমরা জানো, অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করি। সো এভাবে আনসার করা যায়।
দেখো কোয়েশ্চেন দেখো, হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ। তো এখানে দেখো যে সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড 2007 এই কোয়েশ্চেনটা এসেছিল। তো আনসারটা কি হবে, আমরা বাই প্লাস ভাবের সঙ্গে আইএনজি ব্যবহার করি। খুব সহজ, হাউ থাকলে বাই প্লাস ভাবের সঙ্গে আইএনজি যুক্ত করা যায় বা অন্যভাবে তোমরা আনসার করতে পারো। সো আমরা বাই প্লাস ভাবের সঙ্গে আইএনজি ব্যবহার করছি। এখানে দেখো, বাই ইউজিং মেটাফোর অফ রিভার্স অ্যান্ড বোর্ডস মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ। ঠিক আছে, তো আমরা কি মেটাফোর্স, আমরা রিভার্স এবং বোর্ডসের মেটাফোর্স, রূপক বা এগুলার ব্যবহার করে বিভিন্ন ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা মিস্টিক্যাল সংস কম্পোজ করতে পারি। তো এইভাবে মিস্টিক্যাল সংস আসলে তৈরি করা হয়। ওয়েন দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে ওয়েন দিয়ে অথবা ওয়েন তুলি দিয়ে সামঞ্জস্যপূর্ণ আনসার করতে হবে। শেষে প্রিপোজিশন প্লাস সময় তোমরা যদি পারো অথবা যদি বইয়ে থাকে টেক্সটের মধ্যে থাকে তাহলে সেটা উল্লেখ করতে পারো, অথবা যদি না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই। সো আমরা ওয়েন থাকলে আমরা ওয়েন দেবো, অথবা ওয়েন তুলে দিয়ে আমরা সামঞ্জস্যপূর্ণ কিছু আনসার দিতে পারি। তো কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন, ওয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস। সো কম্বাইন বোর্ড 2018 এসেছিল, ওয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কখন জটিলতায় পড়ি। আনসার, উই রান ইনটু ডিফিকাল্টিস when we are asked to define beauty। যখন আমরা বিউটিকে সংজ্ঞায়িত করতে যাই বা বিউটিকে সংজ্ঞায়িত করতে আমাদের বলা হয় তখন আমরা জটিলতায় পড়ি, কারণ বিউটিকে সহজে সংজ্ঞায়িত করা যায় না। তোমরা পড়েছো টেক্সটের মধ্যে, আরও ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবা যে easy to define, difficult, very difficult to define, easy to say but ওকে। হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে হোয়ার তুলে দিয়ে সামঞ্জস্যপূর্ণ আনসার করতে হবে। শেষে প্রিপোজিশন প্লাস স্থানের নাম উল্লেখ করতে হবে। যদি হোয়ার দ্বারা প্রশ্ন থাকে, কোন স্থানের নাম চাওয়া হয়, সেক্ষেত্রে তোমরা হোয়ার তুলে দিবা এবং সামঞ্জস্যপূর্ণ আনসার লিখে, যে যদি স্থানের কথা বলা হয় থাকে, স্থান যদি থাকে নাম, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন প্লাস স্থানের নামটি উল্লেখ করতে হবে। সো দেখো কোয়েশ্চেনের মধ্যে, হোয়ার ডু উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম, আমরা কোথা থেকে আমরা এটিকেট এবং ম্যানার্স শিখছি, তাই না? আমরা কোথা থেকে, তাহলে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা কোনো জায়গার কথা বলা যাচ্ছে, তাহলে আমরা প্রিপোজিশন প্লাস সেই স্থানের নাম বা যে প্রতিষ্ঠান সেগুলোর আমরা নাম উল্লেখ করতে পারি, অথবা কারো কাছ থেকে হলে সেক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারবো। সো দেখি যে প্রশ্নের মধ্যে কি আছে এবং টেক্সটে কি আছে। টেক্সটে আছে, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা কোথা থেকে শিখছি, আমাদের প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজ অর প্রফেশনাল বডিজ, এগুলো থেকে আমরা ইটিকেট এবং ম্যানার্সগুলো শিখছি। তো তোমরা ওয়ার্ডের ব্যবহারটা এখানে দেখলা। এরপরে দ্বিতীয় টাইপের যে কোশ্চেন থাকে তা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু কোশ্চেন্স। অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হলে ইজ বা নো দ্বারা সপক্ষে বা বিপক্ষে যুক্তি দিতে হয়। এই টাইপের কোশ্চেন থাকলে অবশ্যই ইয়েস বা নো তোমাদের ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু তোমার নাম্বার পাবা না, মনে রেখো। উত্তরে সাবজেক্ট এর পর অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াস ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড বসিয়ে আনসার করতে হয়। যেহেতু অক্সিলারি ভার্বগুলো আমরা জানি যে সাবজেক্টের পর বসে, সুতরাং অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই সেটা সাবজেক্টের পর ব্যবহার করতে হবে। কোশ্চেন লাইক দিস, ক্যান ইউ মেনশন সাম মাইগ্রেটিং বার্ডস ইন বাংলাদেশ, থেকে বাংলাদেশে কিছু মাইগ্রেটিং বার্ডসের নাম উল্লেখ করতে পারো। তো অবশ্যই এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমরা অবশ্যই ইয়েস বা নো ব্যবহার করে আনসার করব। সুতরাং আমাদের প্রথমে কি দেবো, যেহেতু স্বপক্ষে বলছি সুতরাং ইয়েস আই ক্যান, এবং ইয়েস এর পরে অবশ্যই অক্সিলারি ভার্বটা আমরা এখানে ব্যবহার করেছি। তো ইয়েস আই ক্যান, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ক্যান। দিস আর কিংফিশার্স, হেরেন্স, ইগ্রেটস, বিটেন, লিটল গেস, এটসেট্রা অ্যান্ড মেনি মোর। ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন করা হলে তা তুলে দিয়ে উত্তরে মূল ভাবের পরিবর্তন করতে হবে। ডু বা ডাজ থেকে এটা আমরা অক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হলে আমরা এটা প্রশ্নে আর ব্যবহার করবো না, কারণ এর সঙ্গে মেইন ভাবের ব্যবহার থাকে, সুতরাং আমরা এগুলো বাদ দিয়ে মেইন ভাব করবো। সো ডু বা ডাজ থেকে ডু এর ক্ষেত্রে ভাবের বেস ফ্রম, ডাজের ক্ষেত্রে ভাবের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করব, এবং ডিড সেটা তুলে দিয়ে আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তো কোয়েশ্চেন দেখো, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট কনসেন্স is our best guide on roads? Why not? Why not? Answer, yes, যেহেতু ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে সুতরাং ইয়েস দ্বারা আমাদের আনসার করতে হবে। ইয়েস আই ডু সাপোর্ট দ্য আইডিয়া, ঠিক আছে।
তো আই এর পরে ডু তোমরা ব্যবহার করতে পারো, না ব্যবহার করতে পারো। আই সাপোর্ট দ্য আইডিয়া অথবা আই ডু সাপোর্ট দ্য আইডিয়া। ইট ইজ বিকজ, কারণটা তোমাদের বলছে ওয়াই নট, ইট ইজ বিকজ আওয়ার কনসিয়েন্স আফোর্স আস ফ্রম মেকানাইজড কনসিডারেশন। তো আমাদের বিবেক কী করে আমাদের যে যান্ত্রিক যে চিন্তাভাবনা চেতনা সেগুলো থেকে আমাদের কী করে আমাদের দূরে রাখে, আমাদের আফোর্স করে রাখে, আমাদের সমতল জ্ঞান থেকে বিরত রাখে, অ্যান্ড helps to differentiate between right and wrong, between good and evil. সুতরাং গুড আর এভিল, রাইট অ্যান্ড রং থেকে আমাদের পার্থক্য করার ক্ষেত্রে আমাদের কনসিয়েন্স সাহায্য করে। নেক্সট, ডেসক্রিপটিভ অর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স। তো তোমাদের ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন নাও থাকতে পারে, অথবা ডুডাজি দেওয়া কোয়েশ্চেন যখন থাকে না তখন সেক্ষেত্রে আমার দেখি যে অ্যানালিটিক্যাল কিছু কোয়েশ্চেন থাকে। তো ওই দুটো ছাড়াও আমাদের আরেকটি টাইপ আছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স। তো এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের একটা লাইন তুলে দিয়ে, তোমাদের ইনভার্টেড কমা যুক্ত একটা লাইন তুলে দিয়ে তোমাদের ডিসক্রিপশন চাওয়া হয়, ঠিক আছে, অথবা তোমাদের ব্যাখ্যা চাওয়া হয়, ঠিক আছে, অথবা তোমাদের যে কোনো বিষয় উপস্থাপন করে তারপর বলে যে এটা ব্যাখ্যা করো, এমন টাইপের কিছু কোশ্চেন। তা কী টাইপের কোশ্চেন হয় দেখো, কোনো বিষয়ে একটি বাক্য অথবা টেক্সট থেকে ইনভার্টেড কমা যুক্ত একটি লাইন এর শুরুতে বা শেষে বসিয়ে তোমাদের প্রশ্ন করা হয়। শুরুতে বা শেষে কী দেওয়া থাকে, গিভ ইউর অন অপিনিয়ন, ডিসক্রাইব, ডিসকাস, এক্সপ্লেন, ইভ্যালুয়েট, অ্যানালাইজ, পয়েন্ট আউট ইত্যাদি ইত্যাদি যুক্ত করে লাইনের শেষে বা শুরুতে যুক্ত করে প্রশ্ন করা হয়। তো সামঞ্জস্যপূর্ণ বাক্য নিজের ভাষায় লিখে আনসার করতে হবে। এখানে জফলাটা আসেনি, সামঞ্জস্য জফলা, বাক্য জফলাটা আসেনি, সিস্টেমেটিক একটু টেকনিক্যাল বলছিল। আচ্ছা, যাই হোক, তো এই টাইপের কোশ্চেন থাকলে আমাদের কীরকম আনসার করব তোমরা বুঝে গেছো যে নিজের ভাষায় এটা আনসার করতে হবে। এই টাইপের কোশ্চেন কারণ হচ্ছে কি, এই টাইপের কোশ্চেন তোমরা সরাসরি বইয়ে পাবা না, এরকম করে স্ট্রাকচার পাবা না, এই জন্য তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। তো ব্রিফলি ডিসকাস ত্রেস্কোভাস এক্সপিরিয়েন্স ইন ভোস্টক 6 যশোর বোর্ড 2019। এই প্রশ্নটা তোমাদের নিজেদের ভাষায় উপস্থাপন করতে হবে। তো দেখো আনসার কি হবে, ত্রেস্কোভা এক্সপিরিয়েন্স nausea and physical discomfort for much of the flight in Vostok 6. সো ত্রেস্কোভা কি এক্সপিরিয়েন্স করেছিল, তার যেটা গ্যাদার করেছিল এক্সপিরিয়েন্স, তা হচ্ছে তার বইময় ভাব এসেছিল এবং ফিজিক্যাল ডিসকমফোর্ট, অস্বস্তি লাগছিল ফ্লাইটের দীর্ঘ সময় থাকার কারণে বা অনেকগুলো ফ্লাইটের কারণে। আচ্ছা, যাই হোক, তো তোমরা বুঝলা যে এই টাইপের কোনো কোশ্চেন থাকতে পারে, অথবা লাইন তুলে দিয়ে ইনভার্টেড কমা সহ তোমাদের ডিসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে। তোমরা এই টাইপের কোশ্চেনগুলো খুব সুন্দর করে আনসার করবা। আরেকটি বিষয়, তোমাদের কোশ্চেন আনসারিংয়ের ক্ষেত্রে তোমরা স্ট্রাকচার ফলো করতে সমস্যায় বোধ করো যে কোন স্ট্রাকচার ফলো করবা। যারা পারো না তারা কোয়েশ্চেনে যে স্ট্রাকচার থাকে সেটা প্রথমে সাবজেক্ট ব্যবহার করে, তারপর অবজেক্টিভ অথবা মেইন ভাব ব্যবহার করে কোয়েশ্চেনের মতো করে তোমরা উত্তরগুলো সাজিয়ে নেবে। কোয়েশ্চেনটা লেখার পর অথবা উত্তরটা লেখার পর কোয়েশ্চেনটা এই টাইপের এইভাবে তোমরা সাজিয়ে আনসার করতে পারো। আর যারা পারো তারা নিজেদের ভাষায় বই থেকে অথবা নিজেদের ভাষায় কোশ্চেন ছাড়া নিজস্ব স্ট্রাকচার ফলো করে, সেন্টেন্স যেন অর্থপূর্ণ হয়, নিজস্ব ফলো করে তোমরা আনসার করতে পারো, ওটা বেস্ট হয় আমি মনে করি। তোমরা এই দুই টাইপের স্ট্রাকচারে ফলো করে আনসার করতে পারো। কোশ্চেন আনসারের ক্ষেত্রে মাথায় রাখবা যে তোমরা টেক্সটটা যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই কোশ্চেনেও আনসার করতে পারো, এই জন্য তোমাদের অনেক পড়াশোনা করতে হবে। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি উইথ প্যাশেন্স, বেস্ট অফ লাক, and again and again I say one thing, continue your study.